জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম দয়ালু শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ আরম্ভ করছি। রাগ। এই রাগ জিনিসটা কম বেশি আমাদের সকলের মধ্যেই রয়েছে। অনেকে আছে রেগে এতটাই যায় যে সে কন্ট্রোল করতেই পারে না। ঠিক এমনই একটি প্রশ্ন শ্রী ঠাকুরকে সরাসরি জিজ্ঞাসা করলেন কেউ একজন। আমাদের মধ্যে যাদের প্রচণ্ড রাগ রয়েছে, কন্ট্রোল করতে পারছি না, বা একটু কথাতে রাগ উঠে যাচ্ছে, তারা অবশ্যই এটা শুনবেন দয়াল ঠাকুর কি বললেন। রাগটা একদম কন্ট্রোল করতে পারি না, মাঝে মাঝে মেজাজ বড় খারাপ হয়ে যায়, কি করব? স্মিত হেসে ঠাকুর বললেন, যখন মেজাজ খারাপ হয় তখনই সেটা ধরে ঠিক করা লাগে। যেখানে হয়তো একটা রূঢ় কথা মুখ দিয়ে বেরোতে চাচ্ছে, সেখানে জোর করে মিষ্টি কথা বলা লাগে। রাগে আমি যদি বেহাতি হয়ে না যাই, সেটা যদি আয়ত্তে থাকে, তবে রাগটা আর রাগ থাকে না, সেটা তেজ হয়ে ফুটে ওঠে। তখন মানুষ আকৃষ্ট হয়। চেষ্টা করে অক্রোধী ব্যবহারকে আয়ত্ত করে ফেলতে হয়। ক্রোধের উৎস। বিষয়কেন্দ্রিক চিন্তায় আসে বস্তুর প্রতি আসক্তি, আসক্তি থেকে কামনার জন্য, সেটি না পেলে কামনা ক্রোধে পরিণত হয়। আবার ক্রোধ থেকে আসে মোহ, মোহ থেকে স্মৃতিশক্তির বিলোপ হয়। স্মৃতি বিভ্রমে সৎ অসৎ বিচার বুদ্ধি বিনষ্ট হয়। বিচার বুদ্ধি বিনষ্ট হলে মানুষের আর কিছুই অবশিষ্ট থাকে না। ৩. সংযত চিত্ত মানব। প্রিয় বস্তুতে স্বাভাবিক অনুরাগ, অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে নিজেকে দূরে রেখে এবং নিজ ইন্দ্রিয়ের প্রবৃত্তিকে সংযমে রেখে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের মধ্যে থেকেও চিত্তের প্রসন্নতা রক্ষা করেন। ক্রোধ ক্ষতি করে কখনো শরীরে, কখনো মনের, কখনো প্রিয়জনের, কখনো প্রফেশনের। আধুনিক উন্নত জীবনের মস্ত শর্ত ক্রোধ দমন। প্রত্যাশা পূরণ না হলে ক্রোধের উৎপত্তি হয়। তাই ক্রোধকে কিভাবে কন্ট্রোল করা যাবে? যখনই আমাদের ক্রোধ আসবে, ইচ্ছে না হলেও জোর করেই আমাদের কিন্তু মিষ্টি কথা বলা লাগে, তবে ক্রোধটা দমন হয়ে যাবে। এতে আমারও মঙ্গল, সকলের মঙ্গল। জয় গুরু।